আসসালামু আলাইকুম। সো আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের পঞ্চম ক্লাসে নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আমরা 4টি ক্লাস সম্পন্ন করেছি। ওই ক্লাসগুলোতে আমরা ভেক্টরের খুব বেসিক জিনিস সম্পর্কে জেনেছি, যেগুলো ছাড়া তুমি ভেক্টর চ্যাপ্টারটি বোঝা তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো যারা যারা আগের ক্লাসটিগুলো করো নাই তারা আগের ক্লাসগুলো করে নাও, তারপর এই ক্লাসটা করো। লাস্ট ক্লাসে আমরা কিছু স্পেশাল টাইপ অফ ভেক্টর সম্পর্কে জেনেছি। আমরা বলছিলাম যে এই ক্লাসটাতে, দ্যাট মিনস লাস্ট ক্লাসে এবং আজকের ক্লাসে মোটামুটি ভেক্টরের 17 থেকে 18টা আমরা সংজ্ঞা সম্পর্কে জানবো, দ্যাট মিনস ভেক্টরের টাইপ সম্পর্কে জানবো। সো লাস্ট ক্লাসে আমরা মোটামুটি 10টা কভার করেছি। আজকে আমরা বাকিগুলো কভার করার ট্রাই করব। তাহলে চলো দেরি না করে আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। আমি আগে প্রথমেই ক্লাস শুরু করার আগে আমি হেডলাইনটা দিয়ে নিই একটু। আমাদের হেডলাইনটা কি? হেডলাইনটা হচ্ছে কি স্পেশাল টাইপ অফ ভেক্টর। স্পেশাল টাইপস অফ ভেক্টর। ভেক্টরের কিছু স্পেশাল টাইপস। ঠিক আছে, প্রথমে যে টাইপটা সম্পর্কে জানবো সেইটা ছাড়া তুমি যে এটা যদি না বুঝো, ফিজিক্সের অন্য কোনো চ্যাপ্টারে, ইভেন কি ভেক্টর চ্যাপ্টারটাও তুমি কখনো বুঝবা না। কারণ ফিজিক্সে তোমার একবার সামনে আগানো তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাহলে আজকে এই যে প্রথম যে টাইপটা সম্পর্কে জানবো, সেইটা অন্য টাইপগুলো জানো আর না জানো, বাট এই টাইপটা তোমাকে মাস্ট বি জানতে হবে। ঠিক আছে, এতটা ফান্ডামেন্টাল এবং গুরুত্বপূর্ণ একটা যে টাইপ। তাহলে একটু বুঝার ট্রাই করো তুমি। প্রথমে যেই টাইপটা জানবো সেটা আমরা লাস্টে অলরেডি 10টা কভার করেছি, আজকে হচ্ছে 11 নাম্বার, তার জন্য আমি 11 নাম্বার দিলাম। দেখো, এটার নাম হচ্ছে যে একক ভেক্টর। একক ভেক্টর। অন্য কোনো টাইপ জানো না জানো, এটা কিন্তু জানতে হবে তোমাকে, সবাই এটা পড়াবে। ঠিক আছে, একক ভেক্টর। দেখো, ইংলিশে বলা হয় এটাকে ইউনিট ভেক্টর। প্রথমে আমি এর সংজ্ঞাটা দেবো, একদম মেন যে সংজ্ঞাটা ওটা দেবো, তারপর তোমাকে আস্তে আস্তে ধীরে আমি বুঝাবো। ঠিক আছে, প্রথমে যে সংজ্ঞাটা হচ্ছে যে সকল ভেক্টর এর মান এক বা একক, তাদের একক ভেক্টর বলে। কি বলছি? যে সকল ভেক্টরের মান এক, মানটা হচ্ছে এক অথবা একক, যেটাকে আমরা হচ্ছে একক ভেক্টর বলি, রাইট? এখন এই সংজ্ঞাটা দিয়ে তুমি কিন্তু খুব পারফেক্টলি যে হচ্ছে যে এই যে একক ভেক্টরটা বুঝবা এমন না। আমি তার জন্য আরেকটা লাইন লিখবো, ওটা দিয়ে তুমি ইজিলি ক্যাচ করে বলবা যে একক ভেক্টর বলতে কি বুঝেছে। আমি জিনিসটা একটু হাইলাইট করে লিখবো, তার জন্য আমি নীল কলম দিয়ে লিখতেছি, একটু ভালো করে বোঝার ট্রাই করো। শূন্য ভেক্টর ব্যতীত, অলরেডি শূন্য ভেক্টর এর আগের ক্লাসে পড়াইছি 4 নম্বর ক্লাসে, তো যারা যারা দেখো না 4 নম্বর ক্লাসে একটু দেখে আসো। শূন্য ভেক্টর ব্যতীত, শূন্য ভেক্টর ব্যতীত, শূন্য ভেক্টর সরি শূন্য ভেক্টর ব্যতীত অন্য অন্য যে কোনো ভেক্টরকে এর মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের দিকে অথবা ওই ভেক্টরের সমান্তরালে ঠিক আছে, একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর পাওয়া যায়। কেউ কেউ বুঝতে পারছো, কেউ কেউ বুঝো নাই। দ্যাট মিনস আমরা যদি একক ভেক্টরের ডিফাইন করতে চাই, সেটা শূন্য ভেক্টর হওয়া যাবে না। কারণ শূন্য ভেক্টরের মান কত? শূন্য ভেক্টরের মান শূন্য। ঠিক আছে, তাহলে শূন্য দিয়ে যদি কোনো একটা কিছু ভাগ করি, সেটা আনডিফাইন হয়ে যায়, তাই না? তাহলে শূন্য ভেক্টর হওয়া যাবে না। এর মানে কি? দেখো, এর মানে হচ্ছে যে সাপোজ কোনো একটা ভেক্টর, তোমার কাছে কোনো একটা ভেক্টর আছে, সাপোজ এই একটা ভেক্টর, ঠিক আছে, একটা ভেক্টর আমি একদম সংজ্ঞা অনুসারে আগাই, দ্যাট মিনস এই লাইনটা অনুসারে আগাই, এই একটা ভেক্টর। ঠিক আছে, তো এই ভেক্টরটা আমি নাম দিলাম, এই ভেক্টরের নাম দিলাম হচ্ছে যে এই ভেক্টর। এই ভেক্টরটার নাম দিলাম হচ্ছে এই ভেক্টর। ঠিক আছে,
এই ভেক্টর শূন্য ভেক্টর হইতে পারবে না। দ্যাট মিনস এই ভেক্টরটা, দ্যাট মিনস এই ভেক্টরটা, ঠিক আছে, এই ভেক্টরটা শূন্য ভেক্টর হইতে পারবে না, এটা শূন্য ভেক্টর হইতে পারবে না। এই ভেক্টরটা কখনো শূন্য ভেক্টর হইতে পারবে না, আমাকে সেটা প্রথম লাইনে বলছে। আমি যদি বলি এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান, এই ভেক্টর এর মান, এই ভেক্টরের মান, ঠিক আছে, এই ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান হচ্ছে এ ভেক্টরের মডুলাস। আমরা জানি কোন একটা ভেক্টরকে যদি মড করি, মডুলাস করি, দ্যাট মিনস আমি হচ্ছে এর মান পাই বেসিক্যালি। তাহলে এই ভেক্টর মডুলাস, রাইট? এখন আসো, বলছে শূন্য ভেক্টর ব্যতীত কোনো ভেক্টরকে অন্য যে কোনো এক ভেক্টরকে এর মান দ্বারা ডিভাইড করবো। দ্যাট মিনস আমি কোনো একটা ভেক্টরকে, এই যে দেখো, এই যে এই ভেক্টরটাকে আমি এর মান দ্বারা ডিভাইড করে দিলাম, এই ভেক্টরের মান, তাহলে মান দ্বারা ডিভাইড করলে আমাকে বলছে যে ওই ভেক্টরের দিকে অথবা সমান্তরালে, দেখো ওই ভেক্টরের দিকে অথবা ওই ভেক্টরের সমান্তরালে একটা একক ভেক্টর পাওয়া যায়, একটা একক ভেক্টর পাওয়া যায়, আর একটা নতুন একটা ভেক্টর পাবা। ঠিক আছে, এটা হচ্ছে ওই ভেক্টর দিতে, দ্যাট মিনস এই ভেক্টরের দিকে, এই ভেক্টরের দিকে, এ এর দিকে একক ভেক্টর, একক ভেক্টর পাবা। এখন কথা হচ্ছে একক ভেক্টর কি দ্বারা প্রকাশ করা হয়, যে আমি যে ওকে প্রকাশ করবো, এই যে এই ভেক্টরকে আমি এই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করছি, এই ভেক্টরকে আমি এই ভেক্টরের মান দ্বারা ডিভাইড করছি, তাহলে ওই ভেক্টর দিকে আমি একটা একক ভেক্টর পাবো। এখন এটা কিন্তু অবভিয়াসলি আমাকে কিছু দ্বারা ডিনোট করতে হবে, কিছু দ্বারা প্রকাশ করতে হবে। তার জন্য যেহেতু একক ভেক্টর খুবই স্পেশাল টাইপ অফ ভেক্টর, যেহেতু একক ভেক্টর অনেক বেশি স্পেশাল, ঠিক আছে, আর অনেক বেশি হচ্ছে যে ইউজড একটা ভেক্টর, ঠিক আছে, তো তার জন্য একক ভেক্টরের একটা হচ্ছে যে স্পেশাল সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। নর্মাল, এই যে নর্মাল কোন একটা লেটারের উপর যে তীর চিহ্ন এভাবে প্রকাশ করে না একক ভেক্টরকে, যেহেতু খুবই স্পেশাল টাইপ অফ ভেক্টর এটা, ঠিক আছে, তার জন্য কি করা হয়, তার জন্য কোন একটা স্মল লেটার নেওয়া হয়, স্মল লেটারের উপর যে কোনো একটা স্মল লেটার নিবা, নিয়ে তার উপর একটা ক্যাপ দিবা অথবা টুপি যেটা বলে, ঠিক আছে, তার উপর একটা ক্যাপ অথবা টুপি দিবা, ঠিক আছে, যে কোনো স্মল লেটারের উপর। তাহলে আমি বলবো এখানে, ঠিক আছে, স্মল লেটারের উপর টুপি, লেটার এর উপর ক্যাপশনে দিয়ে, ক্যাপ অথবা যেটাকে আমরা বাংলাতে বলি টুপি, সাইন দিয়ে প্রকাশ করা হয়, সেটা আমাকে বলছে স্মল লেটারের উপর ক্যাপ বা টুপি সাইন দিয়ে আমরা যে একক ভেক্টরকে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে আমি যদি এই ভেক্টরকে যদি প্রকাশ করতে চাই, আমি একটু পাশে লিখি, এই ভেক্টরকে যদি প্রকাশ করতে চাই, এই যে এই ভেক্টরকে আমি এর মান দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে, দ্যাট মিনস এই ভেক্টরের মডুলাস ডিভাইড করলে আমি এই ভেক্টর দিকে একটা একক ভেক্টর পাবো, যে এ এর দিকে একটা একক ভেক্টর পাবো, সেটাকে আমি বললাম, ঠিক আছে, আমি এটাকে প্রকাশ করলাম, আমি একটা স্মল লেটার এ নিলাম, এর মাথায় একটা টুপি চিহ্ন দিলাম, এভাবে, ঠিক আছে, এর মাথায় একটা টুপি চিহ্ন দিলাম, তাহলে প্রকাশ হয়ে গেল, ঠিক আছে। আমি এখানে আরো কয়েকটা উদাহরণ দিই, সাপোজ এম, স্মল এম এর উপর তুমি টুপি চিহ্ন দিতে পারো, অথবা নিতে পারো তুমি হচ্ছে যে আই এর উপর টুপি চিহ্ন দিতে পারো, অথবা দিতে পারো হচ্ছে যে জে এর উপর টুপি চিহ্ন দিতে পারো, অথবা দিতে পারো কে এর উপর টুপি চিহ্ন দিতে পারো, ঠিক আছে। এগুলো বেসিক্যালি আমরা একক ভেক্টর, যখনই দেখবা যে এমনটা টুপি আছে, সেগুলো বেসিক্যালি একক ভেক্টর। আমার কথা ক্লিয়ার? ঠিক আছে, দ্যাট মিনস কোন একটা ভেক্টরকে যদি তার ভেক্টর মান দিয়ে যদি ডিভাইড করো, তাহলে এই ভেক্টর দিকে একক ভেক্টর পাওয়া যাবে, ঠিক আছে, একক ভেক্টর। আর একক ভেক্টর প্রকাশ করা কি, কোন একটা স্মল লেটার নিবা, তার উপর হচ্ছে টুপি চিহ্ন দিবা। কথা ক্লিয়ার? আমি তোমাকে জিনিসটা একটু বুঝাই, দেখো জিনিসটা একটু বুঝাই। একটা ভেক্টর চিন্তা করো, একটা ভেক্টর এইভাবে আছে, একটা ভেক্টর, সাপোজ এই ভেক্টরটা অ্যাকচুয়ালি নির্দেশ করতে, এই ভেক্টরটা সাপোজ এফ ভেক্টর, এই ভেক্টরটা কি এফ ভেক্টর। এই ভেক্টর মিন করতেছে যে, এই ভেক্টরটা মিন করতেছে একটা 10 নিউটন মানের একটা বল, 10 নিউটন মানের একটা বল, ঠিক আছে, পূর্ব দিকে কাজ করতেছে, পূর্ব দিক, ঠিক আছে, পূর্ব দিকে কাজ করতেছে, 10 নিউটন মানের বল একটা পূর্ব দিক লেখা লাগবে না, পূর্ব লেখো জাস্ট। কোন দিকে কাজ করতেছে? 10 নিউটন মানের বল একটা পূর্ব দিকে কাজ করতে মান আছে এবং এর একটা দিক আছে, দ্যাট মিনস এটা একটা ভেক্টর। এখন আমি যদি বলি ভাইয়া বলো যে এইটার মানটা কত, এই ভেক্টরের মানটা কত, তুমি তো ইজিলি বলে ফেলবা এর মান হচ্ছে যে 10 নিউটন। ক্লিয়ার? এর মান কত? এর মান হচ্ছে 10 নিউটন। এখন এই যে এফ ভেক্টরটাকে
তুমি কি করলে এফ ভেক্টরের মান দিয়ে ডিভাইড করলা, মান দিয়ে ডিভাইড করলা, ডিভাইড করো তো দেখো, তাহলে এই যে 10 নিউটন পূর্ব ডিভাইড হয়েছে 10 নিউটন, তাহলে 10 নিউটন 10 নিউটন কাটা, তাহলে 1 পূর্ব পাইলা, ঠিক আছে? তো 1 পূর্ব পাইলা। এখন এই যে 1 পূর্ব হয়েছে এইটা বেসিক্যালি এই ভেক্টরের একক ভেক্টর, তাহলে এই ভেক্টরের একক ভেক্টরকে আমি এই যে স্মল এফ দ্বারা প্রকাশ করলাম, এর মাথায় টুপি, তাহলে আমি বলতে পারবো এই যে এফ এর মাথায় যে টুপি, ঠিক আছে, এফ এর মাথায় যে টুপি সেটা হচ্ছে 1 পূর্ব, ঠিক আছে, 1 নিউটন অথবা 1 নিউটন পূর্ব, যেটা বলো না কেন কোনো সমস্যা নাই, ঠিক আছে, 1 নিউটন পূর্ব অথবা 1 পূর্ব কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আমি যদি বলি ভাই বলো এই যে স্মল এফ এর মাথায় যে টুপি এটা একটা ভেক্টর, রাইট? কারণ মাত্র দেখলাম এটা একটা একক ভেক্টর, ঠিক আছে। আমি যদি ভাই বলো এই যে স্মল এফ এর মান কত, তুমি কি করবে এটাকে মডুলাস করে দিবা, মডুলাস করলে পাবা কি, মডুলাস করলে পাবা হচ্ছে জাস্ট 1, জাস্ট 1, পুরো দিক শেষ, ঠিক আছে। তার জন্য আমরা বলি যে সকল ভেক্টরের মান এক তাদেরকে হয় একক ভেক্টর বলে। দ্যাট মিনস একক ভেক্টরের মান সবসময় এক হয়। এই যে পাইলাম একক ভেক্টর মান কি সবসময় এক হয়। এখন আমরা জিনিসটাকে আর একটু ডিপলি বোঝার ট্রাই করবো। তার জন্য আমি যেহেতু আমার কাছে আর জায়গা নাই, তুমি জিনিসগুলোকে উঠাই নাও, আমি হচ্ছে আবার জিনিসটা লিখি, একটু ডিটেলসে লিখি, ঠিক আছে? ওকে, মুছা লিখি, ঠিক আছে, মুছে বললাম। এর মানে কি সেটা একটু আমরা বুঝবো, ঠিক আছে, একটু ডিপলি বোঝার ট্রাই করবো, ঠিক আছে, একটু ডিপলি বোঝার ট্রাই করবো। এখন আসো একটু বুঝো, দেখো একটু বুঝো। সাপোজ কোন একটা ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে যে এই ভেক্টরটা কি, এই ভেক্টরটার মান হচ্ছে যে সাপোজ এই ভেক্টরটাকে চিন্তা করো, এই ভেক্টরটা এটা হচ্ছে এফ ভেক্টর, এটা হচ্ছে এফ ভেক্টর, চিন্তা করো এই হচ্ছে এফ ভেক্টর হচ্ছে নাম দিলাম আমি এই ভেক্টরটা কত, এই ভেক্টর হচ্ছে 5 নিউটন পূর্ব দিক, ইমাজিন করো, ঠিক আছে, 5 নিউটন পূর্ব দিক, তাই? এখন আমি দিচ্ছি এই যে 5 নিউটন অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করতেছে, 5 নিউটন ইন্ডিকেট করছে এই যে এটা লেন্থ, যে এটা লেন্থ বেসিক্যালি 5 নিউটন, আর এটা বেসিক্যালি এই যে মাথা বেসিক্যালি কাকে ইন্ডিকেট করতেছে, মাথা বেসিক্যালি ইন্ডিকেট করছে পূর্ব দিককে, ডিরেকশনকে ইন্ডিকেট করতেছে, তাই না? এখন আমি কি করলাম, এই যে ল্যান্ডটাকে যদি আমি 5টা টুকরা করি, দেখো আমি এটাকে আবার একটু নিচে ড্র করলাম, এই নিচে ড্র করলাম, ঠিক আছে, এই ভেক্টরটাকে আমি নিচে ড্র করলাম, দেখো এটাকে আমি 5টা টুকরা করবো, এখন 5টা টুকরা করবো, এই যে 5টা টুকরা করবো, দেখো এই যে দেখো একটা টুকরা, দেখো সবগুলো ইকুয়ালি 5টা টুকরা করবো, যাতে 5টা টুকরা একদম ইকুয়াল হয়, একটা টুকরা, 2টা টুকরা, 3টে টুকরা, একটু ছোট হয়ে গেছে, আই গেস একটু বড় নেই, রাইট? প্রথম টুকরাটাই ঠিকঠাক ছিল, একটা, এ আরেকটা, এ আরেকটা, এ আরেকটা, ইকুয়ালি আমি 5টা টুকরা করছি, দেখো ইকুয়ালি আমি 5টা টুকরা করছি এটাকে, রাইট? এই যে ইকুয়ালি প্রত্যেকটি ইকুয়াল। এখন যদি আমি বলি এইটা যদি 5 নিউটন হয়, তাহলে এটা কত নিউটন, এটা কত নিউটন, 1 নিউটন, আর এটা কত নিউটন, এটা হচ্ছে 1 নিউটন ইন্ডিকেট করবে, এটা কত নিউটন, এটা হচ্ছে 1 নিউটন ইন্ডিকেট করবে, এটা কত নিউটন, এটা হচ্ছে 1 নিউটন ইন্ডিকেট করবে, এটা কত নিউটন, এটা হচ্ছে 1 নিউটন ইন্ডিকেট করবে, রাইট? এখন আমি বললাম যে এই যে ছোট ছোট টুকরাতে একটা একটা ভেক্টর ড্র করো, ডিরেকশন দাও, ঠিক আছে, যেটা ডিরেকশন হচ্ছে যে একদম মূল ভেক্টর দিকে, মূল ভেক্টর কোন দিকে, পূর্ব দিকে, তাই আমি এই বরাবর একটা ভেক্টর চিহ্ন দিলাম, দেখো এখানে একটা ভেক্টর চিহ্ন দিলাম, এখানে একটা ভেক্টর চিহ্ন দিলাম, এখানে একটা ভেক্টর চিহ্ন দিলাম, এখানে একটা ভেক্টর চিহ্ন, আর এখন মাথাতে একটা ভেক্টর চিহ্ন আছে, রাইট? তো আমি বলতে পারি আচ্ছা ওইখানেও একটা ভেক্টর চিহ্ন দিতে পারি, ইচ্ছা তোমার, তাহলে এই মাথায় একটা ভেক্টর চিহ্ন দিলে সাপোজ, ঠিক আছে। এখন যেহেতু এটা অলরেডি একটা ভেক্টরে কনভার্ট হয়েছে, আমি এটাকে লিখতে পারি সেই 1 নিউটন পূর্ব, একটা যেহেতু পূর্ব দিক, রাইট? এটাও লিখতে পারি 1 নিউটন পূর্ব, এটাও লিখতে পারি 1 নিউটন পূর্ব, ঠিক আছে, এটাও লিখতে পারি 1 নিউটন পূর্ব, এটাও লিখতে পারি হচ্ছে 1 নিউটন পূর্ব দিক, তাই না? তাই তো এখন এই প্রত্যেকটাকে কি বলবো, তখন প্রত্যেকটাকে বলবো একক ভেক্টর, ঠিক আছে। এটাকে প্রকাশ করো, সাপোজ এটাকে প্রত্যেকটা আমি প্রকাশ করলাম হচ্ছে এই স্মল এ ক্যাপ দ্বারা, এটাকে আমি প্রকাশ করলাম 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 স্মল এ ক্যাপ দ্বারা। আমি বলতে পারি যে এর পুরোটা ভেক্টর কখন পাবো, পুরোটা ভেক্টর পাবো যে আমি যদি পুরোটা ভেক্টর পাইতে চাই, তাহলে হচ্ছে স্মল এ ক্যাপ প্লাস স্মল এ ক্যাপ প্লাস স্মল এ ক্যাপ প্লাস হচ্ছে স্মল এ ক্যাপ প্লাস হচ্ছে স্মল এ ক্যাপ। আমি বলতে পারি যে 5 নিউটন স্মল এ ক্যাপ, তাই না? 5 নিউটন স্মল এ ক্যাপে পাইবো, কারণ কি আমি বলবো যে এই যে একটা হচ্ছে যে 1 নিউটন, ঠিক আছে, 1 নিউটন পূর্ব,
তাহলে প্রত্যেকটা কত করে, প্রত্যেকটা হচ্ছে 1 1 1 1 করে 5 নিউটন স্মল এ ক্যাপ, তাই না? পাঁচটা কিন্তু এখানে, অথবা তুমি বলতে পারো 5 স্মল এ ক্যাপ, তাই না? অথবা এটা লিখতে 5 নিউটন দরকার নেই, অ্যাটলিস্ট বলতে পারো 5 স্মল এ ক্যাপ বলতে পারো, তাই না? এখন দেখো এই যে স্মল এ ক্যাপ পাইলাম, তাহলে দ্যাট মিনস এফ, এই যে ক্যাপিটাল এফ ইকুয়ালস টু হচ্ছে যে 5 স্মল এ ক্যাপ কিন্তু, রাইট? এখন আমি যদি বলি হোয়াট ইজ এ ক্যাপ, এ ক্যাপকে বলবা কি বলবা হচ্ছে যে এই যে ক্যাপিটাল এফ ডিভাইডেড বাই 5। এখন হোয়াট ইজ 5 এই হোয়াট ইজ 5 সেটা হচ্ছে এই যে এফ ভেক্টরের মান, তাই না? এফ ভেক্টরের মান। তাহলে আমি বলতে পারি যে, এখানে বলতে পারি, তাহলে বলতে পারি যে এই যে স্মল এ ক্যাপ ইকুয়ালস হচ্ছে যে এফ ভেক্টরের মান, এক ভেক্টর ডিভাইড হচ্ছে এফ ভেক্টরের মান। কেন? আই গেস বুঝতে পারছো, রাইট? বুঝতে পারছো। তাহলে হোয়াট ইজ এ ভেক্টর? এ ভেক্টর হচ্ছে 1 নিউটন পূর্ব এমন করে যাচ্ছে, রাইট? এই যে হোয়াট ইজ এ ভেক্টর, এই যে এ ক্যাপ, দ্যাট মিনস এ ক্যাপ হচ্ছে যে, এ ক্যাপ কি মিন করতেছে? এ ক্যাপ মিন করতেছে 1 নিউটন পূর্ব। আমি যদি বলি এ ক্যাপের মান কত, মান হচ্ছে যে 1 নিউটন, পূর্ব আর হবে না। আই গেস বুঝতে পারছো, রাইট? দ্যাট মিনস তুমি এটাও বলতে পারো কোন একটা ভেক্টরের একককে, তাহলে এক অংশকে, ঠিক আছে, সেটাকে একক ভেক্টর বলে, অথবা ক্ষুদ্রতম অংশকে একক ভেক্টর বলে। ঠিক আছে, ক্ষুদ্রতম অংশকে একক ভেক্টর বলতে, এটা অনেকে এইভাবেও সংজ্ঞাটা দেয়। ক্লিয়ার কথা? ক্লিয়ার। ক্ষুদ্রতম এক অংশকে বেসিক্যালি আমার একক ভেক্টর বলা হয়। ক্লিয়ার? আর এর ডিরেকশন কোন দিকে? যে একক ভেক্টর ডিরেকশন কোন দিকে? এই যে মূল ভেক্টর দিকে। মূল ভেক্টর কোন দিকে ছিল? পূর্ব দিকে। এটাও দেখো পূর্ব দিকে। আমাকে তার জন্য বলছিল, এই যে একটু আগে যে নীল কালি দিয়ে যে লাইনটা লিখছিলাম সেটাতে বলছিল যে মূল ভেক্টর দিকে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একক ভেক্টর ডিরেকশন কোন দিকে? মূল ভেক্টরের দিকে। ক্লিয়ার? একক ভেক্টর ডিরেকশন কোন দিকে? মূল ভেক্টর। একদম মাথা ঢুকাই ফেলবা জিনিসটা। প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা কনসেপ্টে বেসিক্যালি এই একক ভেক্টর কাজে লাগবে। বুঝতে পারছো? ওকে, এখন আসো, এখন কথা হচ্ছে তোমার কোশ্চেন আসতে পারে, কেন এতটা সিগনিফিকেন্ট, কেন একক ভেক্টর কেন এতটা সিগনিফিকেন্ট? আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। এখন একক ভেক্টর বেসিক্যালি কেন সিগনিফিকেন্ট এতটা, আই গেস উঠাই বলছো তোমরা সবাই। ঠিক আছে, আমি এখানে তোমাকে উদাহরণটা দিচ্ছি কেন একক ভেক্টর এতটা সিগনিফিকেন্ট। ওকে, একটু বোঝার ট্রাই করো। সাপোজ তোমাকে বললো যে একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে পি ভেক্টর, সেটা হচ্ছে 100 বা 10 কেজি মিটার পার সেকেন্ড, সাপোজ নট। ঠিক আছে, এই যে নট, এটা একটা ভেক্টর বলছে এর দিকে, ঠিক আছে, পি ইকুয়ালস এত, বলবে যে পি এর দিকে এত মানের, মানে 100 কেজি মিটার পার সেকেন্ড মানের, আচ্ছা আমি বলতে পারি এতর দিকে চলমান কোন বস্তুর ভরবেগ, জাস্ট আমি বলে দিলাম ঠিক আছে 100, একটু সুন্দর করে সাজাই লিখলাম জিনিসটাকে। ঠিক আছে, একটু বোঝার ট্রাই করো জিনিসটা। অলরেডি ভরবেগ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, আই গেস বুঝতে পারবা। ঠিক আছে, বললো যে পি এর দিকে চলমান কোন বস্তুর ভরবেগ আছে 100। ঠিক আছে, পি এর দিকে চলমান, তাহলে বলছে যে এই যে 100 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগকে ভেক্টরে প্রকাশ করো। ঠিক আছে, ভেক্টরে প্রকাশ করো। এটা হচ্ছে তোমার কোশ্চেন, ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই যে 100 কেজি মিটার পার সেকেন্ড, 100 কেজি মিটার পার সেকেন্ড, এই যে ভরবেগটা কাজ করতেছে, এর ডিরেকশন কোন দিকে কাজ করতেছে? আমাকে বলেছে যে এটা হচ্ছে পি এর দিকে কাজ করতে। এখন কথা হচ্ছে পি এর দিক কোন দিকে সেটা বের করতে হবে। তার জন্য আমাকে একক ভেক্টরের হেল্প নিতে হবে। কিভাবে হেল্প নিতে একটু দেখো। ধরো তুমি জানো না, এটা ভিতরে ঢুকে রয়েছে, তুমি বলতে এই যে দেখে যাচ্ছে নর্থ দিকে কাজ করতে না। আমরা যখন কিছু মনে ভেক্টর শিখবো, সেরকম এভাবে লেখা থাকবে না যে কোনো একটা জিনিস নর্থ দিকে কাজ করতে, নো, এভাবে কখনো লেখা থাকবে না।
কীভাবে লেখা হবে আমরা কিছুদিন পরে দেখতে পাবো, এখন না, ঠিক আছে। তাহলে আপাতত আমরা জাস্ট জিনিসটা ফরম্যাটটা একটু দেখি, ঠিক আছে, কীভাবে বেসিক্যালি আমি এটাকে বের করব। দেখো আমি প্রথমে যে পি এর দিকে একক ভেক্টর বের করব। এই সলিউশন, দেখো সলিউশন, আমরা প্রথমে পি এর দিকে একক ভেক্টর বের করব। একক ভেক্টর সেটাকে আমি প্রকাশ করলাম হচ্ছে ইটার উপর ক্যাপ দিলাম, ক্যাপ দিয়ে প্রকাশ করলাম। একক ভেক্টরকে পি দিয়ে একক ভেক্টর কীভাবে পাবো? পি দিয়ে একক ভেক্টর হচ্ছে পি ভেক্টরের মান দিয়ে ডিভাইড করবো, ঠিক আছে। তাহলে পি দিকে একক ভেক্টর পাবো। তাহলে আমি পি ভেক্টর যদি পি ভেক্টরের মান দিয়ে ডিভাইড করি, পি ভেক্টরটা কত? পি ভেক্টরটা হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড, কোন দিকে? নর্থ, রাইট, নর্থ। আমি, ঠিক আছে, এর মান দিয়ে ডিভাইড করি, এর মানটা কত? মানটা হচ্ছে 10 কেজি মিটার পার সেকেন্ড, তাই তো। আমি কাটাকাটি করতে পারি 10 কেজি মিটার পার সেকেন্ড, 10 কেজি মিটার পার সেকেন্ড কাটা, তাহলে আমি পাবো কি? পাবো হচ্ছে 1 নর্থ। তাহলে এটা কি? এটা হচ্ছে পি এর দিকে একটা একক ভেক্টর পাই দিচ্ছি। এখন আমি যদি পি এর দিকে, ঠিক আছে, কিউ ভেক্টর, এই যেহেতু কিউ ভেক্টর সরি, এই যে 100 কেজি পার মিটার 100 কেজি মিটার পার সেকেন্ড, এই যে বড় ভেক্টর কোন দিকে কাজ করতেছে? পি দিকে কাজ করতেছে। এখন আমি যদি এটাকে যদি এই একক ভেক্টর দ্বারা গুণ করি, দেখো তো, এই যে কোন একটা ভেক্টর, এই যে কোনো কিছু মানকে যদি একক ভেক্টর দ্বারা গুণ করতে হলে আমি ভেক্টর চিহ্ন পাইতেছি, রাইট। তা আমি যদি যে 100 মিটার পার সেকেন্ড, 100 কেজি মিটার পার সেকেন্ড, এটাকে যদি আমি ভেক্টরে যদি কনভার্ট করতে চাই, আমি বললাম যে ঠিক আছে, ওকে, এটাকে আমি ধরে নিলাম, হচ্ছে যে কিউ, এটাকে ধরে নিলাম কিউ ভেক্টর, কিউ একটা ভেক্টর, দ্যাট মিনস এই যে ওর যে ভেক্টরটা সেটাকে আমি কিউ দিলাম। আমি বললাম ঠিক আছে, তাহলে কিউ এর মান হচ্ছে যে 100 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমি যদি কিউ ভেক্টরটা পাইতে চাই, কি করতে হবে? দেখো, আমি যে কিউ ভেক্টরটা যদি পাইতে চাই, দেখো তো একটু কি করতে হবে। ওকে, এদিকে দেখো, আমরা কিউ ভেক্টরটা পাইতে চাইছি, ঠিক আছে, কিউ ভেক্টরটা পাইতে চাইছি, তাহলে কিউ ভেক্টরকে আমরা কিউ ভেক্টরের মান দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। ডিভাইড করলে কিউর দিকে একটা একক ভেক্টর পাওয়া যাবে। এখন কিউর দিক আর পির দিক কি? সেম। আমি বলতে পারি, ঠিক আছে, ওকে, তাহলে বলতে পারি এটাই বলছে, দ্যাট মিনস কিউ ভেক্টর বাই হচ্ছে কিউ ভেক্টরের মান দ্বারা ডিভাইড করলে যা পাবো, পি কেও পি ভেক্টরের মান দ্বারা ডিভাইড করলে তাই পাবো না? কারণ দিক তো সেম, মান তো 1, তাহলে এটার মান 1, ওটার মান 1, তাহলে আমি লিখতে পারি ওকে, ঠিক আছে, আমি বলতে পারি এটাই হবে আলটিমেটলি। তাহলে এটা কত? এটা হচ্ছে 1 নর্থ, ঠিক আছে। আর এগুলো হচ্ছে যে কিউ ভেক্টর, আর হচ্ছে কিউ ভেক্টর মান কত? কিউ ভেক্টর মান হচ্ছে 100 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলতে পারি হোয়াট ইজ কিউ ভেক্টর? কিউ ভেক্টর হচ্ছে যে 100, দেখি 100-এর সাথে যদি 1 গুণ করে 100ই থাকবে, আলটিমেটলি মান সেম রয়ে গেছে, কেজি মিটার পার সেকেন্ড, ডান। এইভাবে আমরা একক ভেক্টরকে ইউজ করব। দ্যাট মিনস একক ভেক্টরকে কোন একটা মানকে যদি তুমি ভেক্টরে কনভার্ট করতে চাও, তাহলে একক ভেক্টর অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন একটা দেখো, এতক্ষণ ছিল 100 কেজি মিটার পার সেকেন্ড, আমি এটাকে ভেক্টরে কনভার্ট করে ফেলছি একক ভেক্টরের হেল্প নিয়ে। ঠিক সিমিলার কাজ করবে হচ্ছে একক ভেক্টর, আরো অনেক ব্রড কাজ করবে, বাট এটা হচ্ছে একটা কেস জাস্ট, ঠিক আছে। কত বুঝতে পারছো? আই গেস ইজিলি বোঝা যাচ্ছে। দ্যাট মিনস আমার কাছে এই যে 100 কেজি মিটার পার সেকেন্ড, এই যে বড় ভেক্টরটাকে বলছে যে ভেক্টর প্রকাশ, আমার ভেক্টর প্রকাশ করা ডান, ক্লিয়ার? আমার ভেক্টর প্রকাশ করা ডান, ক্লিয়ার কোথাও? তাহলে আই গেস একক ভেক্টর নিয়ে তোমার আইডিয়া টোটালি ক্লিয়ার হয়েছে, হয়ে গেছে একক ভেক্টর নিয়ে, ঠিক আছে। ওকে, তাহলে আসো, তাহলে আমরা নেক্সট কোন একটা ভেক্টর দিকে যাই, মুছে ফেলি, ঠিক আছে। তোমরা উঠে ফেলো, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস একটু নোট করো, নোট করে বাসায় পড়ো, ঠিক আছে। ওকে, এখন আসো পরের যে টাইপটা সম্পর্কে জানবো, ঠিক আছে, সেটা হচ্ছে 12 নম্বর টাইপ। সেটা আমরা পড়বো হচ্ছে যে কি পড়তে পারি? আমরা পড়তে পারি হচ্ছে যে বিপ্রতীপ ভেক্টর, যেটাকে আমরা বলি রিসিপ্রোকাল ভেক্টর, ইংলিশে বলে রিসিপ্রোকাল ভেক্টর, ঠিক আছে। রিসিপ্রোকাল ভেক্টর, হোয়াট ইজ রিসিপ্রোকাল ভেক্টর? দেখো তো রিসিপ্রোকাল ভেক্টর, হোয়াট ইজ রিসিপ্রোকাল ভেক্টর, একটু বোঝার ট্রাই করো। রিসিপ্রোকাল ভেক্টর বলছে সমজাতীয়, আমি আগে সংজ্ঞাটা দিই যে বরাবরের মতো, সমজাতীয়
দুইটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপরীত, দেখো বিপরীত হলে তাদের পরস্পরকে বিপরীত ভেক্টর বলে। বিপরীত ভেক্টর বলে। ঠিক আছে, অথবা তুমি বলতে পারো বিপরীত, অথবা তুমি বলতে পারো একটি অপরটির গুণোত্তর বিপরীতে সমান। গুণোত্তর বিপরীত হলে ঠিক আছে না? ম্যাথে তুমি দুজন টার্মের সঙ্গে জানবা, এক হচ্ছে যোগাত্মক বিপরীত আর হচ্ছে গুণাত্মক বিপরীত। আর মানে কি একটু বোঝার ট্রাই করো। যোগাত্মক বিপরীত আর গুণাত্মক বিপরীত। দেখো যোগাত্মক বিপরীত মসুল এমন একটা অথবা এমন কিছু একটা যোগাত্মক বিপরীত। ঠিক আছে, যোগাত্মক বিপরীত কি? সাপোজ তোমার কাছে বললো যে তোমার কাছে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 5। আমি যদি বলি, তোমাকে যদি বলা হয় দেখো একটা সংখ্যা আছে 5, এর যোগাত্মক বিপরীত কত? যোগাত্মক বিপরীত হচ্ছে -5। ঠিক আছে, তোমার যদি বলে -10, এর যোগাত্মক বিপরীত হচ্ছে +10। ঠিক আছে, এই 5 এর যোগাত্মক বিপরীত হচ্ছে -5, 10 এর যোগাত্মক বিপরীত হচ্ছে -10। দ্যাট মিন যে চিহ্ন থাকুক না চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকে প্লাস হবে। সেটা হচ্ছে যোগাত্মক বিপরীত, রাইট? আর গুণাত্মক বিপরীত, দেখো গুণাত্মক বিপরীত বা গুণোত্তর বিপরীত যেটাকে বলে গুণোত্তর বিপরীত। ঠিক আছে, তো গুণোত্তর বিপরীত মানে কি? গুণোত্তর বিপরীত হচ্ছে তোমার কাছে যদি 5 থাকে তাহলে হবে যে 1/5। তোমার কাছে যদি 100 থাকে তাহলে হবে যে 1/100। দেখো 1 হয়ে যাবে, এটা হচ্ছে গুণোত্তর বিপরীত। তোমার কাছে যদি সাপোজ 1/10 থাকে তাহলে এটা হয়ে যাবে 1/10। দ্যাট মিনস হয়ে যাবে 10। ঠিক আছে, উল্টে যাবে টোটালি। কথা ক্লিয়ার? এটা হচ্ছে গুণোত্তর। দেখো এটা হচ্ছে যোগাত্মক বিপরীত, এটা হচ্ছে গুণাত্মক বিপরীত। দ্যাট মিনস তোমার কাছে দুইটা সমজাতীয় যদি ভেক্টর থাকে, ঠিক আছে, সমজাতীয় এবং সমান্তরাল হতে হবে। সমজাতীয় এবং সমান্তরাল হতে হবে। দুইটা যদি ভেক্টর থাকে আর একটার মান অপরটার হচ্ছে যে গুণোত্তর বিপরীত হলে, কি বলছি, একটার মান আর অপরটার গুণোত্তর বিপরীত হলে সেটাকে বলা হয় বেসিক্যালি আমার বিপরীত ভেক্টর বলে। যেমন দেখো সাপোজ একটা ভেক্টর ইমাজিন করো, একটা ভেক্টর হচ্ছে যে 5 নিউটন নর্থ। ঠিক আছে, এটা একটা ভেক্টর। সাপোজ 5 নিউটন কোন দিকে? নর্থ। এখন আরেকটা ভেক্টর যেটা হচ্ছে যে দেখো আরেকটা ভেক্টর হচ্ছে এমন হলো যে বি ভেক্টর হচ্ছে যে 1/5 নিউটন নর্থ। দুইটাই কিন্তু নর্থে কাজ করতেছে, দুইটাই কিন্তু নর্থ। আর একটার মান কত? একটা মান হচ্ছে দ্যাট মিনস এ এর মান কত? এর মান হচ্ছে যে এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান হচ্ছে 5। আর বি ভেক্টরের মান কত? বি ভেক্টরের মান হচ্ছে যে বি ভেক্টরের মান কত? বি ভেক্টরের মান হচ্ছে যে 1/5 নিউটন। সমজাতীয় মানে হচ্ছে দুইটাই হচ্ছে যে একই একক বিশিষ্ট হতে হবে। একক দ্যাট মিনস নিউটন হতে হবে। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে যে কোয়ান্টিটি সেম হতে হবে। আর সমান্তরাল মানে হচ্ছে দুইটা একই ডিরেকশনে কাজ করতে হবে। ঠিক আছে, একটা যদি হচ্ছে 5 হয়েছে আর একটা যদি 1/5 হয়, সেটা হচ্ছে আমার গুণোত্তর বিপরীত। আর তখন এই দুইটাকে এ আর বি কে তখন তুমি বলবা কি? বলবা হচ্ছে বিপরীত ভেক্টর বলবা। তখন কি বলবা? তখন হচ্ছে বলবা যে এ ও বি বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর। এ আর বি কে তখন কি বলবো? তখন বলবো যে এ আর বি হচ্ছে বিপরীত ভেক্টর। মাথা রাখবা, এ আর বি কে তখন বলবো বিপরীত ভেক্টর। কথা ক্লিয়ার? দ্যাট মিনস একটা যদি হচ্ছে যে 5 হয় আরেকটা হচ্ছে 1/5 হয়, যদি ও যদি হচ্ছে 1/5 হতো আর ও যদি হচ্ছে যে 5 হতো, সেটা হচ্ছে বিপরীত ভেক্টর হতো। দ্যাট মিনস একটা আরেকটার
গুণোত্তর বিপরীত হয়ে যাবে, গুণোত্তর বিপরীত, ঠিক আছে, নট যোগাত্তর বিপরীত, মাথা রাখবা। আইডিয়া ক্লিয়ার? আইডিয়া ক্লিয়ার? ঠিক আছে তো? ওকে, তাহলে এই হচ্ছে বিপরীত ভেক্টরের সংজ্ঞা। ঠিক আছে, আই গেছে আরেকটা সংজ্ঞা বুঝা গেছে, সেটা হচ্ছে 12 নম্বর সংজ্ঞা। এখন আসো 13 নম্বর সংজ্ঞা বা 13 নম্বর টাইপে। ওকে, 13 নম্বর যে টাইপটার সম্পর্কে পড়বো, 13 নম্বর যে টাইপটা সম্পর্কে পড়বো, আমি জাস্ট লিখি একটু। এর নাম হচ্ছে সমপারম্বিক ভেক্টর। সমপারম্বিক, পারম্বিক ভেক্টর, যেটাকে বলা হয় ইংলিশে বলা কো ইনিশিয়াল ভেক্টর, সেটা হচ্ছে সমপারম্বিক ভেক্টর। ঠিক আছে, তো কো ইনিশিয়াল ভেক্টর। হোয়াট ইজ কো ইনিশিয়াল ভেক্টর? দেখো, হোয়াট ইজ কো ইনিশিয়াল ভেক্টর বলছে যে দুই বা ততোধিক ভেক্টরের পাদবিন্দু উচ্চ নাকি শুরুর যে বিন্দুটা, ঠিক আছে, পাদবিন্দু একই হলে তাদের কো ইনিশিয়াল ভেক্টর বলে। মানে কি? একটু হচ্ছে ফিগারগুলো দেখো। সাপোজ তোমার কাছে দুইটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর, এটা হচ্ছে সাপোজ পি ভেক্টর, এ আরেকটা ভেক্টর, সেটা হচ্ছে কিউ ভেক্টর। দুইটার পাদবিন্দু কোথায়? দুইটার পাদবিন্দু একই জায়গায়, ঠিক আছে, এই যে একই হলে পাদবিন্দু একই অবস্থানে আছে, তা তাদেরকে কি করবা? তাদের বলবা কো ইনিশিয়াল ভেক্টর। তুমি আরো যদি ড্র করো, সাপোজ এইটা একটা যদি ভেক্টর হয়, এটা যদি সাপোজ আর ভেক্টর হয়, এটা কো ইনিশিয়াল ভেক্টর। আমার কাছে ক্লিয়ার? এটা কো ইনিশিয়াল ভেক্টর হয়। যেমন কোথায় কাজে লাগবে দেখো তো, কোথায় কাজে লাগবে? সাপোজ হচ্ছে রে, আমি একটা 3 ডাইমেনশনাল যদি কোঅর্ডিনেট সিস্টেম যদি ড্র করি, এটা একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, অলরেডি এটা দেখাইছি তোমাকে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ক্লিয়ার কথা? আমি যদি এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার, ঠিক আছে, আমি স্থানাঙ্ক ব্যবস্থায় আমি দুইটা পয়েন্টকে যদি ইন্ডিকেট করতে, সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে পি পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কিউ পয়েন্ট। ঠিক আছে, আমি যদি বলি যে এই দুইটা পয়েন্টের অবস্থান ভেক্টর আমরা ওখানে শিখি নাই। অবস্থান ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টরের অবস্থান নির্দেশ করার জন্য যে ভেক্টর ব্যবহৃত হয়। তো কোন একটা বিন্দুর অবস্থান নির্ধারণের জন্য যে ভেক্টর ব্যবহৃত হয় তাকে বলা অবস্থান ভেক্টর। তাহলে আমি বিন্দু যেহেতু অবস্থান নির্ধারণ করবো, অবশ্যই কোন একটা পয়েন্টকে স্পেসিফাই করে বেসিক্যালি আমাকে অবস্থান নির্ধারণ করতে হবে, রাইট? আমি এখানে এই যে অরিজিনকে স্পেসিফিক কইরা তারপর হচ্ছে আমি পি বিন্দু এবং কিউ বিন্দুর হচ্ছে অবস্থান নির্ধারণ করবো। তাহলে আমি বলবো যে ঠিক আছে, পি বিন্দুর অবস্থান হচ্ছে যে এইটা, পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে যেটা। ক্লিয়ার? এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এই যে পি আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা, সেটার পাদবিন্দু কোথায়? পাদবিন্দু এই যে এখানে, পাদবিন্দু কোথায়? মূল বিন্দুতে। তাহলে এই দুইটাকে তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা যে এগুলো হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর অথবা সমপারম্বিক ভেক্টর বলে। ক্লিয়ার? তাহলে দুই বা ততোধিক ভেক্টরের পাদবিন্দু যদি একই হয়, তাদের কথা বেসিক্যালি কো ইনিশিয়াল ভেক্টর অথবা সমপারম্বিক ভেক্টর বলে। ক্লিয়ার? আইডিয়া ক্লিয়ার? ওকে, তাহলে আসো সামনে আসো। ওকে, তারপর 14 নম্বর যে টাইপটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমরা আয়ত একক ভেক্টর সম্পর্কে জানবো। আয়ত একক ভেক্টর 14 নম্বর, আয়ত একক ভেক্টর। এটা নিয়ে আমরা আরো পরে ক্লাস নিব, আরো ডিটেলসে ক্লাস নিব। সেটাকে আয়ত একক ভেক্টর বলে। একক ভেক্টর চিহ্ন, ভেক্টরটা লিখে নেয় ভেক্টর, যেটাকে ইংলিশে বলে রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টর। যেটাকে বলে কি বলে? ইংলিশে বলা হয় রেক্টাঙ্গুলার ইউনিট ভেক্টর বলে। এর মানে কি? ওকে, এখন আসো
খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদিও ডিটেলস ক্লাস নেবো, তার জন্য এতটা বর্তমানে এত ইম্পর্টেন্ট না, পরে ক্লাস নিতে পারবো। ঠিক আছে, ওকে। কি বলছে? ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক স্থানাঙ্ক ব্যবস্থা, সুন্দর করে লিখি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক স্থানাঙ্ক ব্যবস্থা তিনটি ধনাত্মক অক্ষ বরাবর, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, তুমি ইমাজিন করতেছো ওই তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর আছে। ঠিক আছে, তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর আছে, তুমি ইমাজিন করতেছো, বা এগুলোকে ধরে নেওয়া হয়েছে, তাদের আয়ত একক ভেক্টর বলে, আয়ত একক ভেক্টর বলে। ঠিক আছে, এটা হচ্ছে আয়ত একক ভেক্টর। মানে কি সেটা একটু বোঝার ট্রাই করবো। সাপোজ তিনটা ধনাত্মক অক্ষ, তিনটা হচ্ছে আমরা ধনাত্মক অক্ষ ড্র করি। ঠিক আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একটা অক্ষ, এ আর একটা অক্ষ, এ আর একটা অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তবু আমি এই যে এক্স এর ঋণাত্মক পার্টটাকে আমি দিই, এই এক্স এর ঋণাত্মক পার্ট পিছনের দিকে, ওয়াই এর ঋণাত্মক পার্ট এই জিনিসের দিকে, আর জেড এর ঋণাত্মক পার্ট হচ্ছে পিছনের দিকে। ঠিক আছে, দিলাম। এই তিনটেই কিন্তু তিনটা অক্ষ কিন্তু হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তোমাকে অলরেডি দেখাইছি আমি লাস্ট ক্লাসে। এই যে এমন তিনটা অক্ষ কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, লাইক দ্যাট। তিনটা অক্ষ 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, রাইট? ওকে, এখন আসো, এখন এই যে তিনটা অক্ষ বরাবর, এই যে তিনটা অক্ষ, এই যে তিনটা ধনাত্মক অক্ষ কোন দিকে? এটা হচ্ছে ধনাত্মক অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষের ধনাত্মক অক্ষ। আর এটাকে তুমি কি বলবো? এটাকে বলবো হচ্ছে এক্স প্রাইম, এটাকে বলবো কি? এটাকে বলবো ওয়াই প্রাইম, আর এটাকে সরি এটা না, এটা জেড প্রাইম, আর এটাকে বলবো কি? এটা বলবো ওয়াই প্রাইম, রাইট? এখন এই তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টরের কনসিডার করা, দ্যাট মিনস আমরা তিনটা একক ভেক্টর বিবেচনা করা। আমরা ধরে নিই এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, একটু লিখে রাখো, বরাবর একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর হচ্ছে কত? একক ভেক্টর হচ্ছে যে আই ক্যাপ, একদম ফিক্সড। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর যখনই বলবো এক্স অক্ষ বরাবর, দ্যাট মিনস ওই বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ক্লিয়ার? ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে কনসিডার করা হয় জে ক্যাপ। এর যে ইউজ কেস হচ্ছে হিউজ, জে ক্যাপ, ঠিক আছে? আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে যে একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। তিনটা অক্ষ বরাবর আমরা একক ভেক্টর জানিয়ে গেলাম। এখন আমাকে আগের মতো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উপর, নিচ এগুলো দেওয়ার দরকার নেই। আমরা যখন এখন যদি হচ্ছে সাপোজ আমি যদি উত্তর দিককে এক্স অক্ষ ধরি, আর পশ্চিম দিকে যদি আমি ওয়াই অক্ষ ধরি, আর উপরটা হচ্ছে আমি যদি জেড অক্ষ ধরি, আমি যদি উত্তর দিকে যাই আমি বলবো হচ্ছে যে আমি আই বরাবর যাচ্ছি, আইয়ের দিকে যাচ্ছি, আই ক্যাপের দিকে যাচ্ছি, রাইট? এক্স অক্ষ যদি হয়। আর পশ্চিম দিক যদি হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর হয়, তো পূর্ব দিক যদি ওয়াই হয়, তাহলে আমি বলবো যে পূর্ব দিকে যদি যাই আমি বলবো যে যে দিকে যাচ্ছি, যে দিক মানে হচ্ছে আমি পূর্ব দিকে যাচ্ছি, রাইট? কারণ আমি যদি উপর দিকে যাই, উপর দিকে যাইলে বলবো যে হচ্ছে আমি বলবো হচ্ছে আমি জেড অক্ষর দিকে যাচ্ছি, করা জেড অক্ষর দিকে যাচ্ছি, ইজি আমি বুঝা দেবো। দ্যাট মিনস আমি কে ক্যাপের দিকে যাচ্ছি, ঠিক আছে না? ওকে, ক্লিয়ার কথা? তাহলে দ্যাট মিনস আমি তোমাকে এক্সাম্পল দিই, সাপোজ আমি অনেকে একজন বললো যে ঠিক আছে ওকে, এই যে আমি একটা এক্সাম্পল দিই, বললাম যে 10 নিউটন হচ্ছে যে আই ক্যাপ। এর মানে কি? এর মানে হচ্ছে যে একটা ভেক্টর কাজ করতেছে যার মান হচ্ছে 10 নিউটন, যেটা কোন দিকে কাজ করতেছে? এক্স অক্ষের দিকে কাজ করতেছে, ডান? এই যে আই ক্যাপ মানে কোন দিকে? ধনাত্মক এক্স অক্ষ, ঠিক আছে? এখন যদি কেউ যদি বলে হচ্ছে যে ওকে ঠিক আছে ওকে 10 কেজি মিটার পার সেকেন্ড যেই বড় কাজ করতেছে, এর মানে কি? এর মানে হচ্ছে যে একটা বড় ব্যাগ
একটা ভরবেগ যার মান হচ্ছে বেসিক্যালি 10 কেজি মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, ডান। ঠিক আছে, এটাতে কিন্তু ইজিলি বোঝা যায়, এটা কিন্তু ইজিলি বোঝা যায়। দ্যাট মিনস আবার আবার কোনো একটা ব্যক্তি সাপোজ 10 মিটার, ঠিক আছে, এবার লিখতে দেখো, কোনো একটা ব্যক্তির অবস্থান হচ্ছে 10 মিটার আই ক্যাপ, 10 মিটার জে ক্যাপ। এর মানে হচ্ছে ওই ব্যক্তিটা এক্স অক্ষ বড় 10 মিটার গেছে, দ্যাট মিনস 10 মিটার গেছে, আর ওয়াই অক্ষ বড় 10 মিটার গেছে। তাহলে আমি তো ইজিলি বলে ফেলতে পারবো যে লোকটার অবস্থানটা কোথায়। এখন বর্তমানে আমরা আগের মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেওয়ার দরকার নাই, বাদ, ওই কনসেপ্ট বাদ। আমরা নতুন জিনিস শিখছি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। ক্লিয়ার কথা? ঠিক আছে। তাই আমরা কোনো একটা স্থানে একটা কোঅর্ডিনেট সিস্টেম কল্পনা করব। ওই কোঅর্ডিনেট সিস্টেমে দ্যাট মিনস এক্স এক্সিস আছে, ওয়াই এক্সিস আছে, জেড এক্সিস আছে, আমরা কল্পনা করে আমি কোন দিকে যাচ্ছি সেটা আমি ইজিলি নির্ধারণ করে দিতে পারবো। আগের মতো আমাদের একদম যেটা হচ্ছে যে আমার ট্রেডিশনাল কেস, সেটা আমার দরকার নাই, যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এগুলো দরকার নেই। আমার এখন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ চলে আসছে। আয়তক ভেক্টর খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে তো? এখন যদি কেউ বলে যে ওকে ঠিক আছে, কেউ যদি বলে ও হচ্ছে যে 10 মিটার হচ্ছে যে আই ক্যাপ, অথবা -10 মিটার হচ্ছে যে জে ক্যাপ, এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি লিখতে পারি 10 মিটার আই ক্যাপ প্লাস 10 মিটার জে ক্যাপ। জে ক্যাপ মানে কি? ও ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আছে, কত মিটার দূরে? 10 মিটার দূরে, ডান। আর এই যে আই ক্যাপ মানে কি? 10 মিটার দূরে, 100 খবর 10 মিটার দূরে আছে। তাহলে এই যে 10 মিটার মাইনাস জে ক্যাপ মানে কি? ও জেড অ্যাক্সিসের নেগেটিভ বরাবর 10 মিটার দূরে আছে, ডান। তাহলে অবস্থান কিন্তু আমি ইজিলি নির্ধারণ করে ফেলতে পারি। এই হচ্ছে আয়তক ভেক্টরের বেসিক্যালি যে আয়তক ভেক্টরের ইউজ কেসগুলো। ঠিক আছে, আমরা আরো অনেক ইউজ কেস দেখবো। ঠিক আছে, এই হচ্ছে আয়তক ভেক্টর। দ্যাট মিনস আয়তক ভেক্টর মানে হচ্ছে তিনটা ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটা হচ্ছে একক ভেক্টর কনসিডার করা হয়, যেগুলো হচ্ছে তোমার যে ভেক্টরকে ইজিলি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য, ভেক্টর ইজিলি হচ্ছে ক্যালকুলেট করার জন্য, অপারেট করার জন্য এই আয়তক ভেক্টর খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আই গেস বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আমি যদি বলি সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা সাপোজ এই পয়েন্টটা হচ্ছে যে এই পয়েন্টের অবস্থান হচ্ছে 10,5,7। এর মানে হচ্ছে যে এই যে ও এক্স এক্সিস বরাবর গেছে 10 মিটার দূরে, ঠিক আছে। তারপরে জেড এক্সিস বরাবর গেছে হচ্ছে যে, তারপর হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, আচ্ছা ওয়াই এক্সিস বরাবর নিতে পারো, আগে জেড এক্সিস বরাবর নেই। তারপর জেড এক্সিস বরাবর গেছে হচ্ছে 7 মিটার দূরে, তারপরে ওয়াই এক্সিস বরাবর গেছে 5 মিটার উপরে, এই যে 5 মিটার, তাই তো। আমি বলবো ঠিক আছে, যেহেতু এক্স এক্সিস বরাবর গেছে 10 মিটার দূরে, তাহলে 10 মিটার আই ক্যাপ, তারপর আর ওয়াই এক্সিস বরাবর যেহেতু গেছে, জেড এক্সিস বরাবর যেহেতু গেছে 7 মিটার দূরে, তাই আমি ওয়াই এই যে 7 মিটার কে ক্যাপ লিখতে পারি। আর যেহেতু ওয়াই এক্সিস বরাবর উপর দিয়ে গেছে, দেখো উপর দিয়ে গেছে, যেহেতু ওয়াই এক্সিস বরাবর উপর দিয়ে গেছে, উপর দিকে কত মিটার গেছে? এই যে 5 মিটার। দেখো এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে যে ওয়াই ভ্যালু, আর এটা হচ্ছে জেড এর ভ্যালু, যেটা আমরা হচ্ছে ক্লাস 9-10 কোঅর্ডিনেট যেভাবে শিখছি অনেকটা এইভাবে। ঠিক আছে? তাহলে উপর দিয়ে কতটুকু গেছে? উপর দিয়ে গেছে হচ্ছে 5 মিটার। আমি এটাকে যদি ভেক্টর আকারে প্রকাশ করতে চাই, আমি লিখবো যে 5 জে ক্যাপ, ডান। ইয়েস, 5 জে ক্যাপ। তাহলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো। এই হচ্ছে আয়তক ভেক্টরের বেসিক্যালি কাজ। ঠিক আছে, আই গেস বুঝতে পারছো? তাহলে তিনটা ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর কনসিডার করা, তাদের কোথায় আমরা আয়তক ভেক্টর বলি। ঠিক আছে, ওকে। তারপরে যে ভেক্টরটা সম্পর্কে আমরা জানবো সেটার নাম হচ্ছে যে অবস্থান ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট, এতদিন ধরে বলে আসছে যে অবস্থান ভেক্টর। এখন আমরা জানবো অবস্থান ভেক্টর কি। ওকে, আসো অবস্থান ভেক্টর। এখন হচ্ছে 15 নম্বর, আই গেস রাইট, 15 নম্বর অবস্থান ভেক্টর। যেটা ইংলিশে বলা হয় হচ্ছে যে পজিশন ভেক্টর, অথবা অনেকে এটাকে রেডিয়াস ভেক্টর বলে। ঠিক আছে, পজিশন ভেক্টর কি বলছে? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা
দ্বারা নির্ধারিত হয়। তাকে পজিশন ভেক্টর বলে। ঠিক আছে? তো কি বলছে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্ধারিত হয় তাকে পজিশন ভেক্টর বলে। এর মানে কি? এর মানে হচ্ছে যে ধরো আমি এখানে একটা প্রসঙ্গ কাঠামো ঢোকালাম, দ্যাট মিনস একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বেসিক্যালি। ঠিক আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নির্ধারণ করলাম। এই যে এটা হচ্ছে যে আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, রাইট? এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার জেড এক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে আমার জেড এক্সিস। ঠিক একটু আগের কাহিনীটাই, ওকে। এটা হচ্ছে আমার মূল বিন্দু, এই যে প্রসঙ্গ, এটা হচ্ছে মূল বিন্দু। এখন এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, কোনো একটা বিন্দু আছে, সাপোজ কোনো একটা মৌমাছি এখানে কোথাও একটা উঠতেছে, কোনো একটা মাছি উঠতেছে। ঠিক আছে, আমি এই মাছির অবস্থানটাকে ট্র্যাক করতে চাইতেছি। ঠিক আছে, তো মাছিটা কোনো একটা নির্দিষ্ট টাইমে মাছিটা এখানে আসে, কোনো একটা নির্দিষ্ট টাইমে মাছিটা এখানে আসে। এর মানে কি? এর মানে হচ্ছে সাপোজ এত উপরে না, আমি একটু নিচে দিই, সাপোজ মাছিটা কোনো একটা টাইমে এখানে আসে। ঠিক আছে, এখন এই যে মূল বিন্দু থেকে আমি যদি এই মাছের অবস্থান, এই মাছের অবস্থান, বর্তমান অবস্থান হচ্ছে পি, এই বর্তমান অবস্থানটা আমি নির্দেশ করতে চাই, তাহলে আমি কি করতে হবে? আমি এই বড় একটা ভেক্টর ড্র করবো, সেটার নাম হচ্ছে বেসিক্যালি অবস্থান ভেক্টর। এটা হচ্ছে কোন বিন্দু? ওই পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, তো পি বিন্দুর অবস্থান ভেক্টর, রাইট? তাহলে এই যে এটার নাম হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ক্লিয়ার কথা? এখন আমি যদি এটাকে ভেক্টর আকারে লিখতে চাই, পি বিন্দুর অবস্থান ভেক্টর অনেকটা লিখবো যে ওপি, এই যে লিখবো, এই যে ও পি ভেক্টর। ওপি ভেক্টরটা মানে মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, দ্যাট মিন্স এই বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে সেটা হচ্ছে ওপি ভেক্টর, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর, রাইট? সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। ওকে, এখন যদি আমি আরেকটু ভালো করে যদি বুঝতে চাই, তো আমি যদি আরেকটা দেখো, আরেকটা ভেক্টর ড্র করি। সাপোজ একটু সময় পরে এই মাছিটা উড়ে এখানে গেছে, সাপোজ। ঠিক আছে, উড়ে এখানে গেছে। যখন এখানে গেছে, এটা হচ্ছে কিউ বিন্দু দিলাম। তাহলে এই বিন্দু যদি আমি অবস্থান ভেক্টর যদি বের করতে চাই, এইটা হচ্ছে আমার কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, রাইট? এই ঠিক আছে। তো এখন যদি আমি আরেকটু ডিটেলসে বুঝতে চাই, দেখো কিভাবে আমি লিখি। এই হচ্ছে আমার ত্রিমাত্রিক কোঅর্ডিনেট সিস্টেম, এটা হচ্ছে আমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, আর এটা হচ্ছে জেড এক্সিস। চিন্তা করো একটু। ঠিক আছে? তো সাপোজ এখানে কোনো একটা পয়েন্ট আছে, এই যে কোনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা এক্স কমা অথবা এ কমা বি কমা সি নাম দিলাম, সাপোজ এ কমা বি কমা সি। ঠিক আছে? তো এই যে পি, এই যে কোনো একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে পি পয়েন্ট। এই পয়েন্টের অবস্থানটা হচ্ছে কোথায়? এ কমা বি কমা সি। এর মানে কি? এর মানে হচ্ছে রে, দেখো এই যে পয়েন্টটা কিন্তু আমি অবস্থান ভেক্টর দ্বারা নির্ধারণ করতে, আমি বলবো ঠিক আছে যে পি বিন্দু অবস্থান ভেক্টর হচ্ছে এইটা। দেখো এটা হচ্ছে পি বিন্দু অবস্থান ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর, রাইট? এখন আমি চাইতেছি ওকে অ্যাকচুয়ালি ভেক্টরে কনভার্ট করতে। এর মানে কি? দেখো এই মানে কি? এই মানে হচ্ছে যে আমি 100 খবর এই দূরত্বে যাবো, এই যে 100 খবর হাঁটতেছি এই দূরত্বে গেলাম, এই যে সাপোজ এই দূরত্ব হচ্ছে 100 খবর এই দূরত্ব। এখন এটাকে যদি আমি ভেক্টর দ্বারা প্রকাশ করি, দেখো এটা যখন আমি ভেক্টর দ্বারা প্রকাশ করি, আমি বলবো ঠিক আছে এটা হচ্ছে এ আই ক্যাপ। ঠিক আছে? তো এটাকে আমি বলবো এ আই ক্যাপ। তারপর আমি কি করলাম? তারপর আমি ওয়াই খবর গেলাম, ওয়াই খবর কত দূর গেছি দেখো, আমি হচ্ছে যে ওয়াই খবর আমি বি দূরত্ব গেছি, দেখো বি ওয়াই খবর। তাহলে এটা হচ্ছে আমি লিখবো যে বি জে ক্যাপ। তারপরে আমি জেড খবর গেলাম, জেড খবর কত দূর গেলাম? জেড খবর সি দূরত্ব গেলাম, দেখো জেড খবর আমরা সি দূরত্ব গেলাম, এই যে এটা হচ্ছে জেড খবর সি দূরত্ব। তাহলে আমি লিখতে পারি এটাকে সি কে ক্যাপ, ঠিক কথা? তাহলে এ আই ক্যাপ, বি জে ক্যাপ, সি কে ক্যাপ, তাই তো? তাই আমি বলতে পারি এই যে, তাহলে ওপি বিন্দুর অবস্থান ভেক্টর যে ওপি, এই যে ওপি ভেক্টরটা যেটা, ওপি ভেক্টরটা বলতে পারি এ আই ক্যাপ, এটা কীভাবে আছে আমরা পরে বুঝবো, বি জে ক্যাপ, ঠিক আছে, সি কে ক্যাপ। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আমার ওপি, এই যে ওপি ভেক্টরটা বেসিক্যালি, দ্যাট মিনস পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর কত? এ আই ক্যাপ, দ্যাট মিনস এ আই ক্যাপ মানে কি? আমি হচ্ছে এক্স খবর এই দূরত্বে গেছি, ওয়াই খবর বি দূরত্বে গেছি, জেড খবর সি দূরত্বে, না তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমার বেড়ে গেছে, ভেক্টর আকারে বের করছি আমি, রাইট কথা? এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে?
এটাকে অনেক সময় আর দ্বারা প্রকাশ করা, এটাকে আর দ্বারা প্রকাশ করা। তাহলে অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টর বলে, তার জন্য অনেক সময় আর দ্বারা প্রকাশ করা হয়। অবস্থান ভেক্টরকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। মাথা রাখবে, ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। ঠিক আছে? একে আর ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? একে আর ভেক্টর দ্বারা প্রকাশ করা খুবই ইম্পর্টেন্ট, মাথা রাখবা কিন্তু। ক্লিয়ার? আমরা আরো ডিটেলস শিখবো, এটুকু পর্যন্ত ক্লিয়ার তোমাদের? ঠিক আছে? এখন আসো 16 নাম্বার আমার যে টাইপস, 16 নাম্বার টাইপস। এখন 16 নম্বর যে টাইপসে শিখবো সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এখন বলবো যে মাত্রই তো শিখে আসলাম ব্যাসার্ধ ভেক্টর, আরেকটা ব্যাসার্ধ ভেক্টর, এটাকেও বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, বাট ওইটাকেও বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে? ওটাকে স্পেসিফিকলি ব্যাসার্ধ ভেক্টর বলে, এটাকেও ব্যাসার্ধ ভেক্টর বলা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আসো ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে আমার 16 নম্বর টাইপ। ব্যাসার্ধ ভেক্টর অর্থাৎ হচ্ছে যে রেডিয়াস ভেক্টর। ঠিক আছে? ব্যাসার্ধ ভেক্টর অথবা রেডিয়াস ভেক্টর বলা হয়। ঠিক আছে? ওকে, শোনো, হোয়াট ইজ ব্যাসার্ধ ভেক্টর? ব্যাসার্ধ ভেক্টর দেখো, বৃত্তাকার পথে গুণনশীল কোন বস্তুর, ঠিক আছে? কি বলছে? বৃত্তাকার পথে গুণনশীল কোন বস্তুর অবস্থান গুণনশীল বস্তুর, ঠিক আছে? কি বলছে? বৃত্তাকার পথে গুণনশীল কোন বস্তুর অবস্থান, বস্তুর মূলবিন্দু থেকে অবস্থান, এটা লিখি, বা কেন্দ্র থেকে অবস্থান, কেন্দ্র থেকে ঠিক আছে, যে কোনো সময় অবস্থান। কি বলছে? বৃত্তাকার পথে গুণনশীল কোনো বস্তুর কেন্দ্র থেকে যে কোনো সময় অবস্থান নির্ধারণকারী সরলরেখাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে? তো ওকে, কি বলছে? বৃত্তাকার পথে গুণনশীল কোনো বস্তুর যে কোনো মোমেন্টে অবস্থান যদি তুমি কেন্দ্র থেকে নির্ধারণ করো, কেন্দ্র থেকে যে সরলরেখাটা নির্ধারণ করে তার নাম হচ্ছে বেসিক্যালি আমার ব্যাসার্ধ ভেক্টর। দ্যাট মিনস সাপোজ কোনো একটা বস্তু ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতেছে, এই একটা বস্তু, ঠিক আছে? এই পথটাতে ঘুরতেছে, দেখো একটা বস্তু এই বৃত্তাকার পথে ঘুরতেছে, ঠিক আছে? এই হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? এখন সাপোজ কোনো বস্তুটা একটা সময় এই অবস্থানে ছিল, তখন আমি যদি এই যে কেন্দ্র থেকে যদি এই বিন্দুর অবস্থান যদি নির্ধারণ করে যে ভেক্টর, তার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। এটা হচ্ছে সাপোজ পি দিলাম নাম, আরেকটা সময় সাপোজ এখানে চলে আসছে, ঠিক আছে? এখন এই বিন্দুটা এটার নাম যদি কিউ দেই, তাহলে এই যে কিউ বিন্দুর অবস্থান হচ্ছে যে অবস্থান ভেক্টর হচ্ছে এটা। সাপোজ একটা সময় হচ্ছে আর আছে, ঠিক আছে? এই যে আর, সাপোজ এইটা হচ্ছে আর বিন্দু। এখন আমি যদি বলি যে এই আর বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা হচ্ছে আমার এই একটা বস্তু ঘুরতেছে এভাবে, দেখো এই একটা বস্তু ঘুরতেছে, এই একটা বস্তু কিন্তু এই বৃত্তাকার পথে ঘুরতেছে কন্টিনিউয়াসলি, এই যে ক্লকওয়াইজ সাপোজ ইমাজিন করো। ঠিক আছে? কথা, যদি কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তখন তার কেন্দ্র থেকে, যে বৃত্তের কেন্দ্র থেকে যদি ওই বস্তুর যে কোনো মোমেন্টে অবস্থান, তখন আমি এই মোমেন্টে ছিল যখন, তখন তার অবস্থান যে সরলরেখা দ্বারা আমি নির্ধারণ করছি, ঠিক আছে? যে সরলরেখা দ্বারা নির্ধারণ করছি, সেটা হচ্ছে আমার ওই পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে? ওকে, অথবা এটাকে বলতে পারো পি বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর। কারণ ও বৃত্তাকার পথে উঠতেছে, এটা ব্যাসার্ধ বরাবর কাজ করতেছে, তাই না?
তারপর একটা সময় ঘুরতে 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 সাপোজ কিউ বিন্দুতে আছে, এখন আমি যদি বলি কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা অথবা ব্যাসার্ধ ভেক্টরটা বের করো, তাহলে এই মূল বিন্দু থেকে অথবা যেটাকে বলতে পারো তুমি কেন্দ্র থেকে এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যেটা, সেটার নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে কথা, কিউ বিন্দু ব্যাসার্ধ ভেক্টর অবস্থান ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর সেম কথা, একদম সিমিলার কথা কিন্তু। ঠিক আছে, তাহলে ওইখানে আমরা নির্ণয় করতাম হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে আর এখানে কেন্দ্রের সাপেক্ষে, এটুকু জাস্ট পার্থক্য। তুমি এটাকে অবস্থান ভেক্টর বলতে পারো, ব্যাসার্ধ ভেক্টর বলতে পারো। দ্যাট মিনস কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তখন তার কেন্দ্র থেকে যে কোনো মোমেন্টে তার অবস্থান নির্ধারণকারী সরলরেখাকে ঠিক আছে বলা হয়েছে আমার ব্যাসার্ধ ভেক্টর। ক্লিয়ার কথা? ওকে, আমরা এর নিয়ে ডিটেলস আরও শিখবো, যেমন হচ্ছে আমরা ব্যাসার্ধ ভেক্টর নিয়ে কথা বলবো হচ্ছে যে গতিবিদ্যার কথা বলবো, আমরা কথা বলবো হচ্ছে যে নিউটন বলবিদ্যার কথা বলবো। দ্যাট মিনস হচ্ছে আমরা 3 নম্বর চ্যাপ্টার এবং 4 নম্বর চ্যাপ্টার এগুলোতে কথা বলবো, আরও অনেক জায়গায় আছে, সো মোটামুটি কথা বলবো বাবা ফিজিক্সের কথা কথা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা 16 নম্বর হচ্ছে টাইপ, 17 নম্বর টাইপে আসো, 17 নম্বর একদম লাস্ট যে টাইপটা, এরপর আমরা আর কিছু পড়বো না। ঠিক আছে, ওকে, আর কোনো টাইপ পড়বো না। ঠিক আছে, ওকে, 17 নম্বর টাইপ হচ্ছে যে সরণ ভেক্টর। সরণ ভেক্টর যেটাকে ইংলিশে বলা হয় ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যেটাকে ইংলিশে বলা হয় ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এর মানে কি? আসো প্রথমে আসো ডেফিনিশনে। ডেফিনিশন কি বলছে? ডেফিনিশন বলছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ত্রিমাত্রিক তো হয় নাই, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থান ভেক্টরের, এতটুকু দিলে হবে কিন্তু, কোন বিন্দু অবস্থান ভেক্টরের পরিবর্তন নির্দেশকারী ভেক্টরকে, কি বলছি, কোন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তন নির্দেশকারী ভেক্টরকে বলা হয় সরণ ভেক্টর। ঠিক আছে, সরণ ভেক্টর এর মানে কি একটু বোঝার ট্রাই করো। সাপোজ এই হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো অথবা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটা হচ্ছে জেড এক্সিস, এটা হচ্ছে যে মূল বিন্দু, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। ঠিক আছে তো? এখন সাপোজ কোনো একটা মৌমাছি উঠতেছে, ঠিক আছে, এই যে সাপোজ আমার রুমে, ঠিক আছে, আমার রুমের এই হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, এই স্থানাঙ্ক ব্যবস্থা আমার রুমের হচ্ছে যে এই যে হচ্ছে কোনো একটা কর্নার, এই কর্নার থেকে আমি কোনো একটা মৌমাছি আমার রুমে উঠতেছে, এই মৌমাছিটা আমি ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট আমি অবস্থান নির্ধারণ করবো। ঠিক আছে, সাপোজ মৌমাছিটা একটা সময় এখানে উঠতেছিল, দেখো মৌমাছিটা যে কোনো একটা টাইমে তুমি দেখো তার অবস্থান হচ্ছে এখানে। ঠিক আছে, তার অবস্থান আছে এখানে, তাহলে তার অবস্থান ভেক্টরটা কোথায়? অবস্থান ভেক্টর হচ্ছে এইটা, হচ্ছে তার অবস্থান ভেক্টর, সেটার নাম দিলাম হচ্ছে পি। ক্লিয়ার? এটা হচ্ছে পি। এখন এই যে মৌমাছিটা উঠতে সাপোজ মৌমাছিটা উঠতে কোন পথে উঠছে? সাপোজ মৌমাছিটা এখান থেকে উঠতে সাপোজ এখানে চলে আসছে। যখন এখানে আসছে তখন তার অবস্থান ভেক্টরটা কোনটা? অবস্থান ভেক্টর হচ্ছে কি এইটা, হচ্ছে তার অবস্থান ভেক্টর। সাপোজ এটা হচ্ছে সাপোজ কিউ বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। এখন আমি যদি এই যে অবস্থান ভেক্টর যে পরিবর্তনটা হয়েছে, এই যে পরিবর্তন হচ্ছে কোথায়? এই যে পি থেকে কিউতে গেছে, তার এই যে পি থেকে যে কিউতে গেছে এর পরিবর্তনকে আমি কিভাবে নির্ধারণ করবো? এই যে এখান থেকে এখানে গেছে, এই ভেক্টরটা, এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু মধ্যবর্তী সরলরেখার যে দূরত্ব, দ্যাট মিনস এই যে আদি অবস্থান ছিল এটা, শেষ অবস্থান হচ্ছে এটা, তখন যে ভেক্টরটা আদি অবস্থান এবং শেষ অবস্থান মধ্যবর্তী যে দূরত্ব অথবা মধ্যবর্তী যে পরিবর্তন, ঠিক আছে তো, সেটাকে নির্দেশ করে তাকে বলা সরণ ভেক্টর বলে। আদি অবস্থান এখানে ছিল, শেষ অবস্থান আছে, সেটি আমাকে বলছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় কোনো বিন্দুর অবস্থান, ঠিক আছে, বা কোনো বস্তুর অবস্থান বা কোনো বিন্দুর অবস্থান পরিবর্তন, অবস্থান ভেক্টরটা লিখে নেই, ভেক্টরের পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন নির্দেশকারী। ঠিক আছে, এই যে অবস্থান ভেক্টরটা হয়েছে, পরিবর্তন হয়েছে, এই যে অবস্থান ভেক্টর এখানে ছিল, তারপর এখানে আসছে,
এই যে পরিবর্তনটা হয়েছে, যে ভেক্টরটা এই পরিবর্তনটা নির্দেশ করতেছে তাকে বলা হয় সরণ ভেক্টর। ঠিক আছে, সরণ তো মনে আছে তোমাদের, সরণ মানে কি? সরণ মানে হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী যে সরলরেখা দূরত্ব, তার নাম হচ্ছে বেসিক্যালি সরণ। দ্যাট মিন্স এটা আমার সরণ ভেক্টর, এটা আমার সরণ ভেক্টর। দেখো এটা আমার সরণ ভেক্টর। এখানে এখানে পি কিউ হচ্ছে সরণ ভেক্টর। কি বলছি? এখানে পি কিউ হচ্ছে সরণ ভেক্টর, রাইট? ওকে, এখন এই যে বস্তুর আদি অবস্থানকে আমি কি দ্বারা প্রকাশ করব? আদি অবস্থানকে আমরা যেহেতু এটা অবস্থান ভেক্টর, যে পি বিন্দু অবস্থান, সেটাকে আমি বলবো যে আর ইনিশিয়াল ভেক্টর, আর ইনিশিয়াল ভেক্টর। আর এই যে কিউ বিন্দুতে গেল পরবর্তীতে, সেটাকে আমি প্রকাশ করবো হচ্ছে আর ফাইনাল ভেক্টর। ঠিক আছে দাদা? এখন এই যে ভেক্টরটা, ঠিক আছে, এই যে ভেক্টরটা সেটা হচ্ছে পি কিউ ভেক্টরটা, সেটাকে আমরা বলবো যে যেহেতু সরণ ভেক্টর, সেটাকে ডেল্টা আর ভেক্টর দ্বারা প্রকাশ করবো, যেহেতু সরণ করছে। ঠিক আছে, এটা হচ্ছে সরণ ভেক্টর, তার জন্য এটাকে আমরা ডেল্টা আর দ্বারা প্রকাশ করবো। ঠিক আছে, এই যে পরিবর্তন কিন্তু হয়েছে, ঠিক আছে, এই যে পরিবর্তন হয়েছে সেটাকে আমরা ডেল্টা আর দ্বারা প্রকাশ করবো। এখন তুমি ক্লাস 10 একটা অলরেডি একটা জিনিস শিখছো যে ভেক্টর চ্যাপ্টারে ভেক্টর ত্রিভুজ সূত্র। ভেক্টর ত্রিভুজ সূত্র কি বলছে? ভেক্টর ত্রিভুজ সূত্র বলছে যে দুইটা ভেক্টর একই দিক বরাবর কাজ করে, একই ডিরেকশনে কাজ করতেছে, সেম ডিরেকশনে কাজ করতেছে, তাদের যোগফল যেটা অপোজিট দিকে কাজ করতেছে বা অন্য অর্ডারে কাজ করতেছে তার সমান। যেমন এখানে দেখো, এখন এই যে দুইটা ভেক্টর, এই যে ও পি ভেক্টরটা, ঠিক আছে, ওপি ভেক্টরটা এবং ও পি কিউ ভেক্টরটা দেখো একই ডিরেকশনে কাজ করতে, এটা এভাবে ঘুরতেছে। দেখো এভাবে তুমি যে এখানে যদি দাঁড়াও, তুমি সাপোজ এখানে দাঁড়াইছো, এখানে সাপেক্ষে যদি চিন্তা করো, দেখো এটা এই অর্ডারে ঘুরতেছে, এটা কোন বরাবর ঘুরতেছে? এটা ক্লকওয়াইজ ঘুরতেছে। আর দেখো তো এই যে ভেক্টরটা, এই ভেক্টর ও কিউ ভেক্টরটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে দুটো ভেক্টর ক্লকওয়াইজ ঘুরতেছে, দ্যাট মিনস ও পি ভেক্টর প্লাস হচ্ছে পি কিউ ভেক্টর, তাদের সাম হচ্ছে ও কিউ ভেক্টর। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এই যে ওপি ভেক্টর হচ্ছে যে আর ইনিশিয়াল ভেক্টর, আর পি কিউ হচ্ছে যে ডেল্টা আর ভেক্টর, ইকুয়ালস হচ্ছে যে আর ফাইনাল ভেক্টর। তাহলে আমি বলতে পারি অবস্থান ভেক্টর আমি ইজিলি বের করে বলতে পারি যে অবস্থান ভেক্টরের পরিবর্তন আমি ইজিলি বের করতে পারি। তাহলে আর ফাইনাল ভেক্টর মাইনাস হচ্ছে আর ইনিশিয়াল ভেক্টর, সেটা হচ্ছে অবস্থান ভেক্টরের পরিবর্তন। ঠিক আছে, অবস্থান ভেক্টরের পরিবর্তন। এখন যদি এটা যদি এমন হয়, দেখো এটা যদি এমন হয় যে এই যে পি বিন্দুটা হচ্ছে সাপোজ ছিল এক্স নট ওয়াই নট জেড নট, এই পি বিন্দুর অবস্থান, এটা পি বিন্দুর অবস্থান। আর কিউ বিন্দুর অবস্থান যদি হচ্ছে যে এক্স কমা ওয়াই কমা জেড হয়, তাহলে আমি বলতে পারবো, একটু আগে আমরা শিখছি অবস্থান ভেক্টর, এই যে ওপি, এই যে আর ইনিশিয়াল যেটা হচ্ছে বেসিক্যালি ওপি ভেক্টর, তাহলে আমি এটাকে বলতে পারবো এক্স নট আই ক্যাপ ওয়াই নট জে ক্যাপ, একটু আমরা এটা শিখছিলাম জেড নট কে ক্যাপ। আর আমি বলতে পারি আর ফাইনাল ভেক্টর ইকুয়ালস হচ্ছে যে ও কিউ ভেক্টর ইকুয়ালস হচ্ছে যে আর যে আর ফাইনাল হচ্ছে এই কিউ বিন্দু অবস্থান ভেক্টর, দ্যাট মিনস ও কিউ ভেক্টর, যে বলতে পারি এক্স ইনিশিয়াল যত এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে জেড কে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমি জিনিসটা যদি এখানে বসাই, তাহলে আমি সরণ ভেক্টর পাই যাবো। সরণ ভেক্টর হচ্ছে যে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস হচ্ছে যে জেড কে ক্যাপ। ঠিক আছে, জেড ক্যাপ মাইনাস এক্স নট আই ক্যাপ ওয়াই নট জে ক্যাপ প্লাস হচ্ছে জেড নট কে ক্যাপ। এখন এর মধ্যে কী ধরনের অপারেশন হবে এগুলো নিয়ে আমরা সামনে শিখবো, এখন না পাওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি আমার সরণ ভেক্টর। সরণ ভেক্টর হচ্ছে যে কোনো একটা বস্তুর হচ্ছে যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের, ঠিক আছে, যে পরিবর্তন, যে অবস্থান ভেক্টরের যে পরিবর্তন, সেটা যে ভেক্টর নির্ধারণ করে, যে ভেক্টর নির্দেশ করে, তাকে বলা হয় বেসিক্যালি আমরা সরণ ভেক্টর বলি। ঠিক আছে, এই মোটামুটি এই পর্যন্ত বেসিক্যালি আমরা মোটামুটি 17টা স্পেশাল টাইপ অফ ভেক্টর শিখছি। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। এখান থেকে এমসিকিউ আসবে, তোমার কতে আসতে পারে, খতে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আবার ভেক্টর ডিফারেন্ট চ্যাপ্টারে তোমার কাজে লাগতে পারে, যেমন সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, ইকুয়াল ভেক্টর, খুবই ইম্পর্টেন্ট এগুলো। একক ভেক্টর তো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অফ ভেক্টর। ঠিক আছে, সো এগুলো ছাড়া তুমি কিন্তু পরবর্তী ক্লাসগুলো হচ্ছে যে বেসিক্যালি বুঝতে পারবে না খুব একটা। তো খুব একটা কি এত সমস্যা হবে না, বাট হালকা পাতলা সমস্যা হবে। যেমন একক ভেক্টর ছাড়া তুমি কিন্তু চলতেই পারবে না, এতটা ইম্পর্টেন্ট। একক ভেক্টর হলে তুমি জিনিসটা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস। সো আজকে এতটুকু থাকবে মোটামুটি। আজকে মোটামুটি হচ্ছে আমরা যে ভেক্টর যে স্পেশাল টপিকগুলো শেষ করলাম। নেক্সট ক্লাসে ভেক্টরের মোস্ট গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হবে। নেক্সট যে ক্লাসগুলো হবে, আজকে মাত্র 5 নম্বর ক্লাস শেষ হলো। সো পরবর্তী 6 নম্বর 7 নম্বর 8 নম্বর নেক্সট যতগুলো ক্লাস আসতে হবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি আগের ক্লাসগুলো নাও করে থাকো, তাহলে পরবর্তী ক্লাসগুলো যাতে তুমি মাস্ট করো। নেক্সট ক্লাস